আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করার মতো একদম কম খরচে বাসায় ঝটপট দোকানের মতো মালাই কুলফি আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই রেসিপিটি এত সহজে তৈরি করেছি যে বিশ্বাসে করার মতো না। একেবারে ঝামেলা ছাড়া অল্প খরচে এই মালাই কুলফিগুলো আমি বাসায় তৈরি করে নিয়েছি। তো চলুন দেখে নিই এই সুন্দর মালাই কুলফিগুলো আমি কিভাবে তৈরি করেছি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। তার আগে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এখানে আমি 1 প্যাকেট এনার্জি প্লাস বিস্কিট নিয়ে নিয়েছি। আর এই বিস্কিটগুলোকে প্রথমে আমি ছোট ছোট করে টুকরো করে ভেঙে নেব। এখানে বাজারে যে 10 টাকা দামের এনার্জি প্লাস বিস্কিটটি পাওয়া যায় সেই বিস্কিটটি আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিস্কিট এখানে ব্যবহার করতে পারবেন। তো আমার বিস্কুটগুলো ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিব। চাইলে এই কাজটি আপনারা পাটায় বেটে অথবা ব্লেন্ডারেও করে নিতে পারবেন, তবে আমি পাটায় বেটে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটি সাইডে রেখে চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। আর এই মালাই কুলফি তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, 1/4 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটিকে একেবারে মাঝামাঝিতে রেখে এই ক্যারামেলটিকে আমি তৈরি করে নেব। যখন এই ক্যারামেল থেকে হালকা কালার চলে আসা শুরু হবে ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব না। তো আমার এখানে কালার আসা শুরু হয়ে গিয়েছে। আমি অনবরত নেড়ে চেড়ে এইখানে ক্যারামেলটি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এর থেকে বেশি কালার করা যাবে না, এতে করে ক্যারামেলটি তিতা লাগবে আর মালাই কুলফিটি খেতে ভালো লাগবে না। খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি এখানে 3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে লিকুইড দুধ আমি দিয়ে দিয়েছি। আর এই 3 কাপ দুধ আমি জাল দিয়ে 2 কাপ করে নেব। আগে থেকে আমি দুধটিকে হালকা গরম করে নিয়েছি, মানে একটা বলক তুলে নিয়েছিলাম। এখন আমি খুব ভালো করে এই দুধটিকে জাল দিব ক্যারামেলের সাথে, এতে করে মালাই কুলফির টেস্টটা অনেক ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি সাদা এলাচ থেতো করে 2টা দিয়ে দিয়েছি। আর আমি খুব দ্রুত ঘন হয়ে যাওয়ার জন্য 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 10 টাকা দামের। এখন কিছুটা দুধ আমি হাতা দিয়ে বাটিতে তুলে নিচ্ছি। নিয়ে এই দুধটিকে ঠান্ডা করে আমি গুঁড়ো দুধটিকে গুলিয়ে নিব। এদিকে এই দুধটিকে আমি জাল করেই নিচ্ছি। আর গুঁড়ো দুধটি গোলানো হয়ে গেলে তখন আমি এই দুধের সাথে অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি গুলিয়ে নিয়েছি। এখন এই দুধটিকে আমি মিশিয়ে খুব ভালো করে আরও একটুখানি জাল করে নিব। এতে করে খুব দ্রুত এই দুধ ঘন হয়ে যাবে। গুঁড়া দুধের কারণে খুব তাড়াতাড়ি দুধটি ঘন হয়ে যাবে। আর আমরা যেহেতু এখানে বিস্কিট দিয়ে বানাবো, বিস্কিট দিয়ে বানানোর কারণে মালাই কুলফিটি আরও দ্রুত ঘন হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই বিস্কিটের গুঁড়ার মধ্যে আমি আরও কিছুটা দুধ হাতা দিয়ে তুলে নিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিব। তো আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিলে কিছুটা দলা পেকে যায়, এতে চিন্তার কোনো কারণ নেই। আমি একটি নতুন পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করছি। তো এরকম একটি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। আর এই গ্লাস দিয়ে আমি পিছনটা দিয়ে দুধের সাথে বিস্কিটটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি গ্লাস দিয়ে বিস্কিটের গুঁড়োগুলো আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন কোনো রকমের দলা নেই। আমি আবারও নেড়েচেড়ে কিছুটা জাল করে নিয়েছি। আর এইরকম ছোট এলাচগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই এলাচ দেওয়ার কারণে মালাই কুলফিগুলো খেতে একেবারে দোকানের মতো লাগে। চাইলে আপনারা এখানে নারিকেল কোড়া অথবা বাদাম কুচি দিয়ে এই মালাই কুলফিটি তৈরি করে নিতে পারেন, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এই রকম কনসিস্টেন্সি হয়েছে। আমি আর জাল দিব না। এখন আমি চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে, কোনো ফ্যানের বাতাসে নয়। এখন আমি একটি মালাই কুলফির মোল্ড নিয়ে নিয়েছি। আর এই মোল্ডে আমি মালাই কুলফি ব্যাটারটা ঢেলে দেব। অল্প অল্প করে ব্যাটার ঢেলে এই মোল্ডে দিয়ে দিতে হবে। মালাই কুলফির কালারটা কতটা সুন্দর হয়েছে, একেবারে বিস্কিটের মতো কালার হয়েছে। তো সবগুলো কুলফির মোল্ডে আমি মালাই দিয়ে দিয়েছি।
এখন আমি মুখটিকে আটকিয়ে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরে আসব 8 ঘন্টা পরে। আট ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন আপনাদের সাথে আমি এই মালাই কুলফিগুলো শেয়ার করছি। আমি ফ্রিজ থেকে বের করে সাথে ঠিক এরকম পানিতে না রেখে হাত দিয়ে ঘষে ঘষে কিছুটা ঠান্ডা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মালাই কুলফিগুলো একে একে বের করছি। দেখুন কত সুন্দরভাবে বের হয়ে এসেছে আর উপরটা এত সুন্দর সফট হয়েছে। আমি কিছুটা বিস্কিটের গুঁড়ো দিয়ে এই মালাই কুলফিগুলো পরিবেশন করে নিচ্ছি। এতে করে দেখতে খুবই সুন্দর লাগে। যেহেতু বিস্কিটের মালাই কুলফি, তাই বিস্কিট দিয়েই আমি ডেকোরেশনটা করেছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার সহজ সহজ ভিডিওগুলো খুব সহজেই আপনি পেয়ে যাবেন। আমি সবগুলো মালাই কুলফি বের করে নিয়েছি। এখন আরও কিছুটা বিস্কিটের গুঁড়ো দিয়ে উপরটা ডেকোরেশন করে দিচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আপনার এবং আপনার পরিবারের সকলে খুবই পছন্দ করবে। দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখতে কত সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে, মনে হচ্ছে বাজার থেকে কেনা। তো আজকে এ পর্যন্ত, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।